নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শেয়ার করব। আমরা জানি ভারতের কাশ্মীর উপত্যকায় পেহেলগাঁওতে ঘটে যাওয়া যে মর্মান্তিক ঘটনা, যে সন্ত্রাসী হামলা আমাদের সারা ভারতবর্ষ জুড়ে আজ বেদনা এবং আমাদের অশ্রুকাতর করে তুলেছে। কিন্তু আমাদের এই যে সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে হলে রাজনৈতিক দিক দিয়ে কিছু পদক্ষেপ নেওয়া দরকার। ইতিমধ্যে পেহেলগাঁওতে ঘটে যাওয়া সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানের সঙ্গে বেশ কিছু পরিষেবা বন্ধ করেছে। তার মধ্যে অন্যতম একটা সিন্ধুর জলচুক্তি, যেটা আপাতত স্থগিত করা হয়েছে। ঘটনাচক্রে 1960 সালে নেহেরুর আমলে বিশ্ব মনিটারি ফান্ড তার তদারকিতে বলা যেতে পারে, বা বিশ্ব ব্যাংকের তদারকিতে একটা চুক্তি হয়েছিল, জলচুক্তি হয়েছিল 1960 সালে। সেই চুক্তিতে নেহেরু এবং পাকিস্তান সরকার তদানীন্তন সময়ে জল চুক্তি করে। এই সিন্ধু নদী যে জল প্রবাহ, সেইটার ভিত্তিতেই এই চুক্তিটা করে। এই চুক্তিতে কি বলা হয়েছে? সাধারণত দুই দেশ এই সিন্ধু এবং তার যে উপনদীগুলো আছে, শাখা নদীগুলো যেগুলো আছে, সেইগুলোর জল দুই দেশ সমান ভাগে ভাগ করে তারা ব্যবহার করবে। ভূপ্রকৃতিগতভাবে ভারত কিছুটা উর্বর হলেও পাকিস্তান কিন্তু অতটা উর্বর নয়। তাই যদি এই জলচুক্তি অনুযায়ী জল ব্যবস্থা যদি আমরা বন্ধ করে দিই, তাহলে পাকিস্তানের সিংহভাগ এলাকা, অর্থাৎ বেশিরভাগ এলাকা কৃষিকাজে ব্যাহত হবে। কৃষিকাজে ব্যাহত হলে সে দেশে চাষবাসও বন্ধ হবে। তো সেই যে 1960 সালের চুক্তিতে বলা হয়েছিল, পূর্ব দিকের ভারত মূলত বিপাশা, রবি এবং শতদ্রু এই তিনটে নদীর জল পাবে, এবং সিন্ধু, চন্দ্রভাগা ও ঝিলম যেটা পশ্চিম দিকে পাকিস্তানে, তারা জল পাবে। এখন যদি এই যে জল যদি আমরা বন্ধ করে দিই, তাহলে সিন্ধুর জল যদি বন্ধ করে দিই, সাথে সিন্ধু, চন্দ্রভাগা এবং ঝিলমের জল যদি আমরা বন্ধ করে দিই, পাকিস্তানে কিন্তু ব্যাপক খরা তৈরি হবে এবং সেখানে চাষবাসে ব্যাপক বিঘ্নিত হবে। তাই আমরা এই রাজনৈতিক এবং ভূপ্রকৃতিগত কৌশলকে একসঙ্গে মিলিয়ে দিতে পারবো না। যদি ভারত মনে করে যে আমরা এই জলচুক্তি করে, এই জলচুক্তিকে স্থগিত রেখে আমরা কূটনৈতিকভাবে লড়তে যাব, তাহলে সেটা মনে হয় ভারতের কাছে অনেকটা চ্যালেঞ্জের সম্মুখীন হবে। কারণ ভূপ্রকৃতি তো রাজনীতির সঙ্গে কখনো খাপ খায় না, এটা আমরা প্রত্যেকেই জানি। রাজনীতি তার কূটনীতি এবং বিচক্ষণতার উপর নির্ভর করে, কিন্তু ভূপ্রকৃতি প্রকৃতির সিস্টেমে বা প্রকৃতির আপন নিয়মে কিন্তু চলতে থাকে। এখন এই যে জলচুক্তি যদি আমরা হঠাৎ করে বন্ধ করি, তাহলে বুঝতে পারছি যে আমাদের ভারতের সেই ক্যাপাসিটি কি আদৌ আছে জল ধরে রাখার। কারণ ব্যাপক যে জল, সেই জল ধরে রাখার মতো ভারতে কিন্তু আপাতত সেই রকম কোনো পরিস্থিতি বা সামর্থ্য নেই। তাছাড়া পাহাড়ের ঢাল অনুযায়ী সিন্ধু, চন্দ্রভাগা, ঝিলমের জল পশ্চিম দিকেই বয়ে চলে। এখন সেই জলটাকে যদি আমরা আটকাতে যাই, তাহলে বিরাট আমাদের বাঁধের প্রয়োজন, এবং বিরাট শক্তপোক্ত একটা বাঁধের প্রয়োজন, যা আমাদের ভারতের এই মুহূর্তে নেই। এছাড়া যদি আমরা বাঁধ দিয়ে যদি আমরা জলটাকে আটকাতে চাই, তাহলেও বিরাট জলাধারেরও প্রয়োজন। যে জলাধার না থাকলে আমরা জলটাকে আটকে রাখবো কোথায়? যদি আমরা আটকাতে যাই, তাহলে পাহাড়ের যে ঢাল অনুযায়ী আপন নিয়মে বয়ে চলা এই নদীগুলোর জল আমাদের ভারতবর্ষে কিন্তু ব্যাপকভাবে একটা প্লাবিত করে দেবে। তো সেহেতু আমাদের এটা একটা অসম্ভব বলে আমার মনে হয়। তো আপনাদের কি মনে হয় সেটা আপনারা জানাতে পারেন। এখন এই জায়গাতে আমরা একটা ছোট্ট একটা কথা বলে রাখি, এই জলচুক্তি হঠাৎ করে
1960 সালের চুক্তি হওয়া যে জলচুক্তি, সেই চুক্তিকে হঠাৎ করে যদি ভারত আপাতত স্থগিত রাখে, অর্থাৎ মোদী সরকার স্থগিত রাখে, তাহলে এই স্থগিত রাখাটাকে কিন্তু তাদের মানে পাকিস্তানের কাছে একটা বিপদের আশঙ্কা হিসাবে পাকিস্তান কিন্তু এটাকে জলযুদ্ধ হিসাবে মনে করছে। যে ইসলামাবাদ, অর্থাৎ যে মানে পাকিস্তানের যে রাজধানী ইসলামাবাদ, সেই রাজধানী থেকে তারা কিন্তু এটা জলযুদ্ধ মনে করছে। এই জলযুদ্ধ যদি সত্যিই ঘটে, তাহলে আখেরি পাকিস্তানের যেমন ক্ষতি হবে, তার সমান ক্ষতি কিন্তু ভারতেরও হবে ভূপ্রকৃতিগত দিক দিয়ে। তো যদি আমরা সন্ত্রাসবাদকে আমরা নির্মূল করতে চাই, তাহলে এই উপায়ে কি সম্ভব? এই উপায়টা তো একটা রাজনীতির সাথে ভূপ্রকৃতিগত বা প্রাকৃতিক সম্পর্ককে মিলিয়ে দেওয়ার মতো নয়। তো তাহলে আমাদের এই যে আপাতত যে পাকিস্তানের সাথে একটা সন্ত্রাসী একটা যোগসূত্র থাকার দরুন আমাদের ভারতীয় সরকার যে কয়েকটি পদক্ষেপ নিচ্ছে, তার মধ্যে আমার মনে হয় এই জলচুক্তি আপাতত যে স্থগিত রাখা, সেটা কিন্তু খুব একটা বিচক্ষণতা হবে বলে আমার মনে হয় না। তো তো আপনাদের কাছে এই প্রশ্নটাও রইল, আপনারা আপনাদের মতামত দিন। আমারও জানা হবে বিষয়টা। আপনারা যা বলতে চান সেটা কমেন্ট বক্সে দিতে পারেন। নমস্কার।